আজকের এই ভিডিওটি দেখার পর আপনিও টি-শার্ট ডিজাইন করে টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে আমার যে টি-শার্ট ডিজাইনটি বানানো রয়েছে এই ডিজাইনটি আমি আমার মার্কেট প্লেসে যে আপলোড দিয়েছি সেখানে কত টাকা প্রাইজিং করা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। দেখেন, এই যে এখানে আমার যে ডিজাইনটা রয়েছে আমি কিন্তু এখানে আগে আপলোড দিয়েছি, তারপর হচ্ছে আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। এখন এই যে দেখেন আমি ব্যাগের ডিজাইনটাই জাস্ট দেখাচ্ছি। এখানে টোটাল আমার 42টা প্রোডাক্টের মধ্যে আমার এই ডিজাইনটা আপলোড হয়েছে। এই যে এখানে সব 42 প্রোডাক্ট। তো এখানে হচ্ছে টোটাল 42টা প্রোডাক্টের মধ্যে আমার এই ডিজাইনটা অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমি একদম সর্বনিম্ন যদি দেখাই, দেখেন এই ডিজাইনের মধ্যে আমার এই ডিজাইনটা যদি প্রিন্ট করা হয় তাহলে $50। তারপর এই ব্যাগের মধ্যে যদি এই ডিজাইনটা প্রিন্ট করা হয় তাইলে $22.5, আই মিন হচ্ছে 2210 টাকা বা 15 টাকার মতো। তারপর হচ্ছে এখানে তো আরও অনেকগুলি আমাদের, যেমন এই পর্দার মধ্যে দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে। এক একটা এক এক জায়গায় কিন্তু এক এক রকম দাম। তো যেমন এখানে এই যে ফোনের ক্যাচিংটা দেখেন, এখানে এটা $20, তারপর হচ্ছে আপনার এটাতে হচ্ছে $33। এক একটাতে কিন্তু এক এক রকম প্রাইজিং করা রয়েছে। তো এটা হচ্ছে এই সাইট থেকেই কিন্তু দেওয়া হয়। এখন যারা নতুন রয়েছেন তাদেরকে আমি যেটা বলবো যে এই সামান্য কিছু ডিজাইন করেও কিন্তু আপনারা হিউজ পরিমাণ ইনকাম পেতে পারেন। এটার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, অ্যাকাউন্টে কন্টিনিউ কাজ করতে হবে, তারপর হচ্ছে এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু সেল বাড়বে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে আমি এখানে যে ডিজাইনগুলি আপলোড দিলাম এই ডিজাইনগুলি কিন্তু মানে সারা জীবন থাকবে এখানে। এখানে সারা জীবন এই ডিজাইনগুলি এখানে আপলোড থাকবে। যার যখন যেভাবে প্রয়োজন সে যখনই কেউ এই ডিজাইনটা কিনবে তখনই কিন্তু আমার ইনকাম হবে। এখন এখানে এই যে আমি ডিজাইনটা যে আপলোড করলাম এই ডিজাইনটার মাধ্যমে আমি এখান থেকে দেখেন প্রাইজিং হচ্ছে 22.5, মানে এটা যদি কেউ কিনে $22 মতো এখানে খরচ করে এটাকে কিনতে হবে। তো এখন এইটা যদি 500 বার, 1000 বার, 2000 বার, 5000 বার সেল হয় তাও কিন্তু আমি সেই 2000 বার সেল হইলে 2000 বারই কিন্তু এখান থেকে টাকা পাবো। এবং এখানে প্রত্যেকটা প্রোডাক্ট যদি সেল হয় প্রত্যেকটা প্রোডাক্ট থেকেই কিন্তু আমি টাকা পাবো। এখন যারা নতুন রয়েছেন তাদের জন্য এই যে ছোটোখাটো টি-শার্ট ডিজাইনগুলি কিভাবে আপনি তৈরি করবেন এবং এই আইডিয়াটা কিভাবে আপনি নেবেন সেটা আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। তো এখানে হচ্ছে আমরা যে ডিজাইনটা বানাচ্ছি এই ডিজাইনটাকে আমি একটু সরিয়ে এই পাশে নিয়ে আসি। এখন এই ডিজাইনটা কিভাবে তৈরি করলাম বা কিভাবে সেট করলাম এখানে সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দিই। প্রথমেই হচ্ছে এখান থেকে আমি আই এখানে বুঝিয়েছি এবং এখানে এটা দিয়ে লাভ বুঝিয়েছি, তারপর হচ্ছে মম, আই লাভ মম। তো এখন এখানে আমরা জাস্ট একটু ভেক্টর অ্যাড করেছি, এটা আমাদের মতো করে আমরা নর্মালি এটাকে অ্যাড করে নিয়েছি। দেন সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে আমরা তৈরি করে কিভাবে আমরা মার্কেট প্লেসে আপলোড করলাম সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমে আমি যাব হচ্ছে টাইপ টুলে গিয়ে আমি এখানে লিখে নিব, সরি আমি এখানে আই লিখে নিচ্ছি। আমি আই লিখে নিলাম, অবশ্যই বড় হাতে লিখতে হবে। তারপর হচ্ছে আমি নিচে হচ্ছে লিখব, আমি মম লিখে নিলাম। ওকে, এবার আমি কি করব, আমি এখানে হচ্ছে আমি যে ফন্টটা ব্যবহার করেছি এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। অ্যান্ড দেন এখানে যে ফন্টটা রয়েছে এটা হচ্ছে আমি আইড্রপার দিয়ে এখানে ক্লিক করে দিলে সেম ফন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ফন্টটা হচ্ছে এজেন্সি এফবি এবং এই ফন্টটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখতেই পাচ্ছেন। এই ফন্টগুলি আপনাকে কালেক্ট করতে হবে। তো এবার আমি এটাকে ইয়েলো কালার দিয়ে দিলাম। তারপর এখানে আমি টাইপ টুলের মাধ্যমে এখানে ইয়েলো থাকবে এবং এই এর মধ্যে আমি এই কালারটা ব্যবহার করেছি, তারপর এটার মধ্যে হচ্ছে এই কালারটা ব্যবহার করেছি। তো এবার কি করব, আমার এখানে যে ব্ল্যাক কালারের যে আর্টবোর্ডটা রয়েছে এখান থেকে আমি এখানে একটা গাইড নিলাম এবং আমি এখানে একটা গাইড নিয়ে নিব। আচ্ছা, এটাকে আমি সরাই দিই, এটাকে আগে সিলেক্ট করে নিই, তারপর আমি এখানটায় বসাই দিলাম। ওকে, এবার আমি কি করব, এই আইটাকে হচ্ছে আমি একদম মাঝখানে নিয়ে বসাই দেব। তারপর হচ্ছে
এই মম লেখাটাকে ধরুন আমরা এখানে বসাই দিলাম। এখন এখানে হচ্ছে এই লাভটা তৈরি করতে হবে এবং এই সাইডের এই অংশটা তৈরি করতে হবে। তো তার জন্য আমি কি করব, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এরপর অল্টার এবং শিফটটাকে ধরে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিব, তারপর এটাকে আমি স্ট্রোক কালার করে দেব। এটার স্ট্রোকের ভ্যালুটা কিছুটাকে আমি বাড়িয়ে নিলাম, জাস্ট এই ডিজাইনটা নতুনদের জন্য, যারা একদমই মোটামুটি পারেন তাদের জন্য। তো এবার আমি মাঝখান থেকে এইভাবে করে আমি একটা শেপ নিলাম, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এইখানে বসাই দিব, তারপর এটাকে শুধু শিফটটাকে ধরে এখানে বসাই দিব। তারপর সম্পূর্ণটা সিলেক্ট করে আমি যাব শেপ বিল্ডার টুলে, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এইভাবে করে নিলাম। তারপর এটাকে আমি এই কর্নারে ধরে এইভাবে করে রাউন্ড করে নিয়ে আমি এটাকে ফিল কালার করে দিয়ে রেড করে নিলাম। এখন এখানে দেখেন এই লাভের এখানে একটু 3D মনে হচ্ছে, বাট এটা একটা নর্মাল ডিজাইন মনে হচ্ছে। তো এটা কিভাবে এটার মতো করে করা যায়, তো তার জন্য আমি এখান থেকে ধরেন পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমি এখানে একটা ক্লিক করব, তারপর এইভাবে করে এটাকে একটু রাউন্ড করে দেব। তারপর এখানে আমি স্ট্রোকে হোয়াইট কালার দিয়ে দিব, প্রয়োজন অনুযায়ী এটার স্ট্রোকের ভ্যালুটাকে বাড়ায় নেব। তো আমি এখান থেকে এতটুকু বাড়ানোর পর ইউনিফর্ম থেকে এখানে ক্লিক করে দিলাম, তারপর এটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে ব্লার অপশনে ক্লিক করব, তারপর গোশন ব্লারে ক্লিক করব, তারপর এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব। এখান থেকে রেডিয়াসটা আমি 38.2 করে নিয়েছি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করে নেবেন। এরপর আমি এখান থেকে ওকে করলাম। এটাকে আমি আরেকটু এই দিকটাতে নিয়ে আরেকটু এইভাবে করে ঘুরাই দিয়ে একটু কাছাকাছি নিয়ে আসব। তারপরে এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম তারপর হচ্ছে রিফ্লেক্ট ভার্টিক্যালে আমি এটাকে কপি করে নিলাম। এবার এটাকে টেনে আমি এখানটায় বসাই দিব, আর একটু ভিতরের দিকে নিয়ে আসি। ওকে, তো এবার দেখেন আমাদের এটা এবং এটা কিন্তু একই রকম লাগতেছে। এবার এই দুইটাকে ধরে আমি গ্রুপ করে নিব, গ্রুপ করার পর আমি একটু ছোট করে নিব, ছোট করে আমি এটাকে একদম মাঝখানে বসায় নেব। তো একটু জুম করে সুন্দর করে এটাকে অ্যালাইনটা ঠিক করে, তারপর আইটা ঠিক আছে আমার। এবার হচ্ছে এই মম লেখাটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসব, একটু গ্যাপ রাখবো এখানে। ওকে, তো এখন এখানে আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এই শেপটা আমাদের তৈরি করতে হবে। এটার জন্য আমি প্রথমে এখানে একটা গাইড নিয়ে নিলাম, তারপর এখানে একটা নিয়ে নিলাম। এবার আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর আমি এইখানে আমি এরকম একটা শেপ নিব, অবশ্যই সেটাকে আমি ফিল কালার হোয়াইট করে দিব যেমনটা আমরা দিয়েছিলাম। তারপর এখানে কিছুটা আমি কমিয়ে রাখি। এবার আমি এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে এখানে একটা কপি করে কন্ট্রোল ডি চাপলাম, তাহলে এখানে আমাদের টোটাল 4টা শেপ হলো। এবার আমি এটাকে এইভাবে করে ধরে টেনে এই পর্যন্ত নিয়ে আসব। তো এই পর্যন্ত নিয়ে আসার পর এবার আমি এই গাইডগুলিকে ডিলিট করে দিই, এটাকেও আমি ডিলিট করে দিতে পারি। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই 4টা কর্নারকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে অ্যারেঞ্জ থেকে বোতে ক্লিক রেখে ওকে করে দিব, তাইলে আমাদের এই শেপটা তৈরি হয়ে যাবে। তারপর এই শেপটাকে সিলেক্ট করে আমি এই পাশটা কিছুটা কমিয়ে নিব, আমি আরেকটু কমিয়ে নিই এটাকে। ওকে, এবার এই শেপটাকে সিলেক্ট করে আমি অল্টার ধরে এই পাশে নিয়ে আসব, তারপর আমি এটাকে এইভাবে করে রোটেট করে নিয়ে আমি এটাকে অ্যালাইনটা ঠিক করে বসায় নেব। আমি এখান থেকে এই গ্যাপটাকে এতটুকু রাখছি এবং এই গ্যাপটাকে একটু বাড়ায় দেব। ওকে, তো এখন মনে হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে ডিলিট করে দিই, জাস্ট আপনাদেরকে দেখানোর বা বোঝানোর সুবিধার্থে এটা তৈরি করে নিলাম। এখন এখানে কিন্তু আমাদের ডিজাইন তৈরি হয়ে গেল। তো এই ডিজাইনটাই কিন্তু আপনি চাইলে আমারটা না, আপনি আপনার মতো করে আইডিয়া ব্যবহার করে আপনি এই যে অনলাইনে এই ধরনের প্রোডাক্টের মধ্যে আপনার ডিজাইনটাকে ব্যবহার করে আপনিও এখান থেকে সেল করতে পারবেন। এবং এখানে হিউজ পরিমাণ একটা ডিজাইনই প্রোডাক্টের বিভিন্ন প্রকার প্রোডাক্টের মধ্যে ব্যবহার হয়। আপনি এখানে জাস্ট এই ছোট ছোট ডিজাইনগুলি করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। ওকে, এবার হচ্ছে এটা
এই যে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে বা আমাদের প্রিন্ট অন ডিমান্ডের যে বিজনেসের ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলি আমরা ব্যবহার করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে আমাদের প্রত্যেকটা প্রিন্ট অন ডিমান্ডে এই ডিজাইনগুলি আমরা সেল করতে পারি। তো এখন এটাকে সেল করার জন্য আমরা তো ডিজাইনটা বানালাম, এখন এটাকে কিভাবে রেডি করব। তো রেডি করার জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ডটা পিছনে অ্যাড করি এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এই যে সম্পূর্ণ ডিজাইনটা আছে এটাকে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। তো এটার জন্য ফাইল থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। যদি আপনি অন্যান্য বড় ভার্সন ব্যবহার করবেন তাহলে এক্সপোর্ট থেকে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজে আসবেন। তা আমি ডেস্কটপে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ফাইলের যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আমি ধরেন এখান থেকে টি শার্ট দিয়ে দিতে পারি, টি শার্ট আমি 50 দিয়ে দিলাম। তারপর এখান থেকে অবশ্যই ইউজ আর্টবোর্ডটা ব্যবহার করবেন এবং এখানে ফরম্যাট যদি জেপিইজি থাকে তাহলে আপনি অবশ্যই এই পিএনজি এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তারপর অবশ্যই এখানে যে কোনো ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেহেতু আমি রেড বাবলের জন্য 1000 পিপিআই করছি সেক্ষেত্রে আমি এখানে 1000 রাখছি। অবশ্যই এখানে আপনার এরকমটা থাকতে পারে, আপনি আদার্সে এসে আপনি এখানে 1000 লিখে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তাইলে আপনার সম্পূর্ণ ডিজাইন কিন্তু এখন এখানে প্রসেসিং হয়ে রেডি হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি একটু প্রসেসিং হোক তারপর আপনাদেরকে দেখাইতেছি, তাইলে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারবেন। এবং অবশ্যই এখানে একটু সময় লাগবে এবং আপনারা এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যখন ডিজাইন আসলে করবেন তখন অবশ্যই প্রত্যেকটা মেজারমেন্ট এবং প্রত্যেকটা শেপ যাতে ঠিকঠাক থাকে সেই বিষয়টা আসলে আপনারা শিওর হয়ে নেবেন যাতে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে। তো এখানে হচ্ছে আমাদের প্রোগ্রেস চলতেছে। দেন এই ফাইলটা আমাদের সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা এখান থেকে ফাইলটা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবো। তো এখানে এখন আমাদের হ্যাঁ আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। আমি এখন যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে গেলে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এটা পিএনজি আকারে কিন্তু এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, আমি ধরেন এখান থেকে এটাকে এইভাবে করে ওপেন করে নিই। একটু ওপেন হইতে সময় লাগবে, যেহেতু আমি 1000 পিপিআই করে নিয়েছি সেজন্য একটু সময় লাগবে এবং এখানে লোড নিচ্ছে। তো এখন এই যে আমাদের এখানে যে ডিজাইনটা আমরা তৈরি করলাম দেখেন একদম ফুল এইচডি কোয়ালিটিতে কিন্তু এটা দেখা যাইতেছে। হ্যাঁ, এখন দেখেন এখানে এইটার কোয়ালিটিটা কত সুন্দর লাগতেছে দেখতে। এখন আপনি যদি এই ধরনের কোয়ালিটিফুল ডিজাইন তৈরি করে কোনো ধরনের ওয়েবসাইটে বিক্রির উদ্দেশ্যে আপলোড করেন তাইলে আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আপনাকে ভালো ভালো আইডিয়া জেনারেট করতে হবে, তারপর হচ্ছে নিজের ব্রেইনটাকে খরচ করে কিছু ডিজাইন আপলোড করবেন বা গুগলের সাহায্য নিয়ে কিছু ডিজাইন আপলোড করবেন, তাইলে আপনি খুবই সহজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি পরিশ্রম এখানে না করেন তাইলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনাকে এখানে ধৈর্য ধরে থাকতে হবে, প্লাস এখানে নতুন নতুন আইডিয়া জেনারেট করে আপনাকে ডিজাইন আপলোড করতে হবে, তারপর আপনি সফলতা পেতে পারেন। অবশ্যই পাবেন, কিন্তু আপনাকে ওই পরিমাণ পরিশ্রম করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো আশা করছি আপনারা প্রত্যেকেই পরিশ্রম করবেন এবং এই ধরনের যে ওয়েবসাইটগুলি রয়েছে সেগুলিতে আপনি কাজ করবেন এবং এখান থেকে ভালো পরিমাণ টাকা জেনারেট করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথম অবস্থায় আপনারা টাকা ছাড়া এখানে কাজ করতে আপনাদের মোটেও ভালো লাগবে না। হয়তোবা 15 দিন, 1 মাস, 2 মাস এরকম কাজ করবেন। যখন আপনারা দেখবেন যে এখান থেকে সেল হইতেছে না বা হবে না, তো তখন হয়তোবা আপনাদের মনোবল ভেঙে যেতে পারে বা যে দূর কাজ করব না, এইটা কখনোই করা যাবে না। যখন আপনার টাকা আসা শুরু হবে বা আসতে শুরু করবে বা আপনার এখান থেকে যে কোনো একটা ডিজাইন ট্রেন্ডিংয়ে চলে যাবে, এখানেও কিন্তু ভাইরাল হওয়ার সিস্টেম রয়েছে বা এখানেও কিন্তু ভাইরাল হওয়ার বিষয় রয়েছে। তো আপনি যদি এখানে কোনো একটা ডিজাইন আপনার ভাইরাল হয়ে যায় বা সেখান থেকে যদি সেল আসা শুরু হয়, আপনি তখন কিন্তু হিউজ পরিমাণ ইনকাম পাবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।